আজকে তোমাদের সঙ্গে খুবই সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কাঁচকলা, যেটা অনেকেরই অপছন্দের সবজি। এই অপছন্দের সবজিটা দিয়ে এই রেসিপিটা যদি বানিয়ে খাও, গ্যারেন্টি দিয়ে বলতে পারি পছন্দের প্রথম তালিকায় থাকবে। এই কাঁচকলা খোসা সমেত সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই এই কলাটাকে গ্রেট করে নেবে, এতে টেক্সচারটা অনেক ভালো আসবে। ওর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ, খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ কুচি করা ধনে পাতা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ কোরানো নারকেল। হাতে 1 টিস্পুনের মতো ঘি নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। খুব বেশি পরিমাণে ঘি দিলে কোপ্তাগুলো ভাজার সময় ছেড়ে যাবে। অন্য বাটিতে একটা স্টাফিং বানিয়ে নিচ্ছি। তার জন্য 4 চামচ পরিমাণ কোরানো নারকেল আর 1 মুঠো পরিমাণ কাজু বাদাম ক্রাশ করে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে কাঁচকলাটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট করে কোপ্তার আকারে কেটে নিচ্ছি। হাতের সাহায্যে গোল করে ছোট করে একটা বাটির শেপ দিয়ে নারকেলের যে স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু দিয়ে হাতের সাহায্যে মুড়ে গোল করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কোপ্তা একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আর এইগুলো বানাতে বানাতে একটা কড়ার মধ্যে তেল দিয়ে গ্যাসে গরম করতে বসিয়েছি। আর তেলটা মিডিয়াম গরম হলে ওই কোপ্তাগুলো ওই তেলের মধ্যে দিচ্ছি। মিডিয়াম হিটে কোপ্তার 2 দিক যখন একটু কালার চলে আসবে, ওই সময় গ্যাসের হিটটা লো রেখে 5 থেকে 7 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এই ভাজার কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলে ভিতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হবে। ভাজতে ভাজতেই দেখবে কোপ্তাগুলো অনেক হালকা হয়ে যাবে, ওই সময় তুলে নিতে হবে। আর এই পদ্ধতিতে ভাজলে ভেতর পর্যন্ত যেমন কুক হবে, কালারটাও অনেক সুন্দর আসবে। আর ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, নিজেই বিশ্বাস করতে পারবে না যে এটা কাঁচকলা দিয়ে বানিয়েছো। কোপ্তাগুলো ভেজে তুলে নিয়ে একটা কড়ার মধ্যে 1 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে ওই কোপ্তা ভাজা গরম তেলটা পরিমাণ মতো দিলাম। সামান্য নেড়েচেড়ে নিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে দিলাম। আর পেঁয়াজটা যদি একটু তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে নিয়ে চপ করা 2টো বড় সাইজের টমেটো দিলাম। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন রেড চিলি পাউডার। এইগুলো দিয়ে সামান্য নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করছি। মানে মশলাটা কষানোর জন্য যে পরিমাণ জল লাগে সেই পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন তেল রিলিজ করবে ওই সময় দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। আর এই গ্রেভিটাকে আরও টেস্টি করার জন্য দিচ্ছি হাফ বাটি পরিমাণ নারকেলের দুধ। আর গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে ওই সময় 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ঘি দিয়ে কোপ্তাগুলো ওর মধ্যে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়ে ধনেপাতা ছড়িয়ে গ্যাস বন্ধ করব। ট্রাস্ট মি, এই কোপ্তা কারিটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে সেদিন আর মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না। আর যদি কেউ এই রেসিপিটা নিরামিষ দিনে খেতে চায়, পেঁয়াজটাকে স্কিপ করলেই হবে। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে।